আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.2 এর 3 থেকে অঙ্কগুলো সমাধান দেব। তো স্টার্ট করি। 3 নং প্রশ্নটি হচ্ছে a প্লাস b ইকুয়াল টু 8 এবং ab ইকুয়াল টু 15 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? তো বন্ধুরা, আমরা একটি সূত্র জানি a কিউব প্লাস b কিউবের, সেটি হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রটি দিয়ে আমাদেরকে সমাধানটি করে নিতে হবে। তো আমরা এখানে অঙ্কটা সমাধানের জন্য লিখব, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 8, ab ইকুয়াল টু 15। তো আমরা জানি a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন যেহেতু আমাদেরকে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে হবে, আমরা সূত্রটাতে মানটা বসিয়ে দিব। a প্লাস বি মান হচ্ছে 8 কিউব মাইনাস 3 ইন্টু a বির মান হচ্ছে 15 আর a প্লাস বি মান হচ্ছে 8। এখন আমরা 8 এর গণ করব, 512 মাইনাস 360, 512 থেকে 360 গেলে 152। সুতরাং নির্ণয় মান 152। 4 নং প্রশ্নটি x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 হলে আমাদেরকে দেখাতে হবে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইকুয়াল টু 8। তো বন্ধুরা, আমরা 3 নং প্রশ্নে যে সূত্রটা অ্যাপ্লাই করছি, a কিউব প্লাস বি কিউব, এই সূত্রটাই এখানে ব্যবহার করতে হবে আমাদেরকে ডান দিকে বাম দিকে। সেক্ষেত্রে আমরা প্রথমে অঙ্কটা সমাধানের জন্য লিখব, দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। এখন আমাদের যেহেতু বাম দিকে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy আছে, এটা প্রমাণ করতে হবে ইকুয়াল টু 8। তো সেহেতু আমরা বাম পক্ষ সমান লিখব x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। আমরা এখানে x কিউব প্লাস ওয়াই কিউব, x কে a ধরে y কে b ধরে a কিউব প্লাস b কিউবের সূত্র করব। আমরা প্লাসের 6xy কে কিছুই করব না, ওটা যেভাবে আছে ঠিক ওভাবে থাকবে। তাহলে আমরা x কে a ধরে y কে b ধরে a কিউব প্লাস b কিউবের সূত্র করলে হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর আমাদের কি আছে এখানে, প্লাসের 6xy। দেখো বন্ধুরা, এই পর্যন্ত আমরা সূত্র প্রয়োগ করছি। এখানে x প্লাস ওয়াই এর মান হচ্ছে কত, 2। আমরা এখানে 2 বসাবো, 2 কিউব মাইনাস 3xy এর কিন্তু মান নেই আমাদের এখানে, কিন্তু আমাদের x প্লাস ওয়াই এর মান আছে। সুতরাং এখানে আমরা xy লিখবো আর এখানে 2টা বসাবো। এখানে প্লাসের 6xy আছে, এখানে 2 কিউব করলে হবে 8 আর এখানে মাইনাসের 3 দ্বিগুণে 6, 6xy প্লাসের 6xy। তো এখানে আমরা লক্ষ্য করতেছি মাইনাসের 6xy আর প্লাসের 6xy তার মানে সমান মান, এই জন্য আমরা এটাকে কাট করব, ইকুয়াল টু 8। তার মানে হচ্ছে ডান পক্ষ দেখানো হলো। তো এই ছিল 4-এর সমাধান। তো বন্ধুরা, আমরা 5 নং প্রশ্নটি দেখতে পাচ্ছি 2x প্লাস 3y ইকুয়াল টু 13 এবং xy ইকুয়াল টু 6 হলে 8x কিউব প্লাস 27y কিউবের মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানেও আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্রটা প্রয়োগ করব। তো তার আগে আমরা সমাধানের জন্য লিখতে হবে, দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 13
আর দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 6। এখন আমাদের প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশিটি হচ্ছে 8x³ প্লাস 27y³। এখন যেহেতু আমাদের 2x প্লাস 3y এর মান আছে 13, আমরা ইচ্ছা করলে এই সংখ্যাগুলোকে এই মানের মতো করে সাজিয়ে নিতে পারবো। কিভাবে? আমরা জানি 2x হোল কিউব করলে 8 হবে, কারণ 2 এর ঘন করলে 8 হয়, মানে হচ্ছে 2 এর ঘন করলে 8 হবে। তার মানে আমরা 2x হোল কিউব একসাথে লিখতে পারবো, প্লাস আর 3 এর ঘন করলে হয় 27, তার মানে আমরা 3y হোল কিউব লিখতে পারবো। এখন আমরা এই ব্র্যাকেটের ভিতরে 2x আছে, 2x কে আমরা a ধরবো, আর এই ব্র্যাকেটের ভিতরে আছে 3y, 3y কে আমরা v ধরবো। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা সূত্রটা প্রয়োগ করলাম। আমাদের সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab প্লাস ইন্টু a প্লাস b। তো এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে, 2x প্লাস 3y এর মান দেওয়া আছে। 2x প্লাস 3y এর মান হচ্ছে 13, আমরা এখানে 13 হোল কিউব বসাবো। আর এখানে আমরা যদি লক্ষ্য করি 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6 আর হচ্ছে 3 6 18, 18xy। তো xy এর মান কত? 6, ইন্টু 6 বসাই দিব আমরা, ইন্টু এই মানটার মান হচ্ছে 13, তার মানে আমরা এখানে লিখবো 13। এখন আমরা 13 এর ঘন করব আর এই সংখ্যাগুলোকে গুণ করে 13 এর গুণফল থেকে এই সংখ্যাগুলোর গুণফলটা বিয়োগ করব। 13 এর গুণফল হচ্ছে 2197 মাইনাস, এখন 2197 থেকে আমরা 1404 বিয়োগ করব, তাহলে 793 হয়। নির্ণয় মান 793। 6 নং প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি p মাইনাস কিউ ইকুয়াল টু 5, আর পি কিউ হচ্ছে, পি কিউর মান হচ্ছে 3। তাহলে আমাদেরকে বের করতে হবে পি কিউব মাইনাস কিউ কিউবের মান। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু 5, পি কিউ ইকুয়াল টু 3। তো আমাদের প্রদত্ত রাশি পি কিউব মাইনাস কিউ কিউব, তার মানে আমাদেরকে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা বাইর করতে হবে। আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা লিখি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই ছিল আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি। আমরা এই অঙ্কটিতে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা প্রয়োগ করব। আমরা ফি কে ধরবো এ আর কিউ কে ধরবো বি, তার মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুযায়ী লিখতে হবে আমাদেরকে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ। এখন আমাদের পি মাইনাস কিউ এর একটা মান আছে 5, 5 কিউব লিখলাম প্লাস 3, পি কিউর মান হচ্ছে 3 ইন্টু 3, আর পি মাইনাস কিউর মান হচ্ছে 5, আমরা 5 লিখলাম। এখন এখানে 5 কিউব মানে হচ্ছে 5 3 বার গুণ, তার মানে হচ্ছে 125, 5 এর ঘন করলে 125 হয়, প্লাস, তো 125 আর 45 যোগ করলে হবে 170। এটাই নির্ণয় পদার্থ রাশির মান। 7 নং প্রশ্নটিতে দেখতে পাচ্ছি x মাইনাস 2y ইকুয়াল টু 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করতে হবে। তো আমাদেরকে শুরুতে লিখতে হবে, দেওয়া আছে মানগুলা, দেওয়া আছে x মাইনাস 2y ইকুয়াল টু 3, এখানে শুধু একটাই মান, তো সেক্ষেত্রে আমরা যদি প্রদত্ত রাশিটা লিখি,
কত রাশিটি হচ্ছে এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। তো আমরা এর আগে 4 নং প্রশ্নের সমাধানে আমরা দেখছি এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র, আর এটাকে আমরা কোনো কাজ করিনি। ঠিক একই নিয়মে 7 নং প্রশ্নটিতেও আমরা এই সূত্রটা ব্যবহার করব, a কিউব মাইনাস b কিউবের সূত্র। তার মানে আমাদেরকে এখানে সাজাইতে হবে x কিউব আর হচ্ছে 2y হোল কিউব, কারণ আমরা জানি 2 এর ঘন করলে 8 হয়। আর মাইনাসের 18xy কে আমরা কিছুই করব না, আমরা এখানে সূত্র করলে কি হবে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে x মাইনাস 2y হোল কিউব হবে এখানে, প্লাস 3x ইন্টু 2y ইন্টু x মাইনাস 2y, আর এখানে আছে মাইনাসের 18xy। তো এখানে আমরা কি করলাম, আমরা x কে a ধরে 2y কে b ধরে a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করলাম, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমাদেরকে x মাইনাস 2y এর মান বসাবো। x মাইনাস 2y এর মান হচ্ছে 3 হোল কিউব প্লাস 3, এখানে আমরা কাজ করতে হবে কি 3 দ্বিগুণে 6, ইচ্ছে করে আমরা এখানে গুণ লিখতে পারি xy, আর এটার মান হচ্ছে কত 3, আমরা ইনটু 3 দিতে পারি, মাইনাসের 18xy। এখন 3 এর ঘন করলে হয় 27, প্লাস এখানে হয় 3 6 18 xy আর মাইনাসের 18xy। এখন আমরা প্লাসের আর মাইনাসের 18xy কে কাটিয়ে দিলাম, ইকুয়াল টু 27। তাহলে প্রদত্ত রাশিটির মান হচ্ছে 27। 4 এবং 7 একই নিয়মে আমরা সমাধান করতে পারি। তো বন্ধুরা 8 নং প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি 4x মাইনাস 3 ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে 64x কিউব মাইনাস 27 মাইনাস 18x 180x ইকুয়াল টু 125। তো আমরা 4 এবং 7 যে নিয়মে করছি ঠিক একই নিয়মে আমরা যদি বাম পক্ষের কাজ করি আমাদের অঙ্কটার সমাধান হবে। তো আমরা লিখব, দেওয়া আছে 4x মাইনাস 3 ইকুয়াল টু 5, আমাদের যেহেতু এটা বাম পক্ষ আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি অথবা বাম পক্ষ লিখতে পারি, বাম পক্ষ ইকুয়াল টু 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x। তো বন্ধুরা আমাদের দেওয়া আছে মানটা লক্ষ্য করো, এখানে 4x আর 4x হোল কিউব করলেই 64x কিউব হবে, আর 3 এর ঘন করলে 27 হবে। সেক্ষেত্রে আমাদেরকে মানগুলোর উপর একটু খেয়াল করতে হবে। 4x কে যদি আমরা 4x হোল কিউব লিখি তাহলে আমাদের মানটা আসতেছে 64x কিউব, আর মাইনাস এখানে 3 হোল কিউব লিখলে তাহলে 27 আসতেছে, মাইনাস 180x, এটাকে আমরা কিছুই করব না। তো এখানে 4x কে যদি আমরা a ধরি, 3 কে যদি b ধরি, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো আমরা এখানে লিখবো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, আর এখানে আছে আমাদের মাইনাসের 180x। আমরা এখানে 4x মাইনাস 3 এর যে মানটা আছে সেটা লিখবো 5 হোল কিউব প্লাস এখানে আমরা গুণ করে লিখবো 3 3 3 4 12 3 12 36 ইন্টু এই মানটা হচ্ছে 5 মাইনাস 180x। তো এখানে 5 এর ঘন করলে 125, আর এখানে হচ্ছে 36 কে 5 দিয়ে গুণ করবো, 36 ইন্টু 5, 5 6 30 শূন্য হাতে থাকে 3, 3 5 15, 3 18। তার মানে আমরা এখানে পাচ্ছি
180x মাইনাস এখানেও 180x, একটি মাইনাস একটি প্লাস। তো আমরা ইকুয়াল টু ডান পক্ষে পাচ্ছি 125, যেটা আমাদের প্রমাণ করতে হবে। ইকুয়াল টু আমরা লিখবো ডান পক্ষ, আমাদেরকে বলছে প্রমাণ করার জন্য, আমরা প্রমাণ করলাম, প্রমাণিত হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের অঙ্কগুলোর সমাধান। আমরা নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সাথে থাকো। আর আমার অঙ্কগুলো যদি তোমাদের কাছে সহজ মনে হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। যদি কোনো জায়গায় কোনো বিভ্রান্তি মনে হচ্ছে তোমার, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে।